সেবাশ্রয় দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে এখনই করা পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এই মুহূর্তের খবর আপনাদেরকে জানাচ্ছি, সেবাশ্রয় দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে এখনই করা পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর। মামলার নথি না দেখে কেন রক্ষা কবচ, প্রশ্ন রাজ্যের। অভিষেককে বিদেশ যাত্রার ছাড়পত্র দিয়েছে আদালত, মন্তব্য বিচারপতির। মে মাস থেকে অভিষেকের বিরুদ্ধে একের পর এক মামলার জেরে অন্য মামলা পিছিয়ে যাচ্ছে, সেই কারণে 11ই সেপ্টেম্বর পর্যন্ত এই মামলায় রক্ষা কবচ দেওয়া হলো। 7ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। আরো একবার আপনাদের জানাই এই মুহূর্তের খবর, এর আগেই রক্ষা কবচ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় দুর্নীতি মামলায়। এবার তিনি তার বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ করা যাবে না, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য। মামলার নথি না দেখে কেন রক্ষা কবচ, প্রশ্ন রাজ্যের। এই মুহূর্তে এই মামলার ঠিক গতি প্রকৃতি কি, আদালতের পর্যবেক্ষণ কি, সবটাই বুঝে নেওয়ার চেষ্টা করবো। শ্রাবন্তী শাহ আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। শ্রাবন্তী, দেখো, বেশ কিছু মামলায় এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ। আজকের আরো 3টি মামলায়, যার মধ্যে 2টি বিষ্ণুপুর এবং 1টি রবীন্দ্রনগর থানার অভিযোগ দায়ের করা হয়েছিল। অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে এর মধ্যে জমি দুর্নীতি যেমন রয়েছে, তেমন সেবাশ্রয়, সেটা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। সেই সবকটি ক্ষেত্রেই 3টি মামলার ক্ষেত্রেই বিচারপতি রক্ষা কবচ দিয়েছেন। আগামী 11ই সেপ্টেম্বর পর্যন্ত এই মামলায় রক্ষা কবচ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে আজকের তুমুল বাকবিতণ্ডা হয়েছিল রাজ্য সরকারের সঙ্গে। সেক্ষেত্রে বিচারপতির বক্তব্য যে শুধু এই এজলাস নয়, হাইকোর্টের অন্যান্য এজলাস, এমনকি বিদেশ যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে একেবারে শীর্ষ আদালত থেকে। ফলে গত মে মাস থেকে, অর্থাৎ পরিবর্তনের পর থেকে ব্যক্তির বিরুদ্ধে যত মামলা শুনতে হয়েছে, অন্য মামলা শোনার জন্য তাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। আর এরপরেই তাকে রক্ষা কবচ দিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। বেশ, মন্ত্রীরা। ধন্যবাদ শ্রাবন্তী।